Assalamu alaikum. Uh, this is Mr. Sharif Hassan from FX Hassan. So today I'm going to talk about these two trades. যেটা গোল্ডে আমি এই দুইটা ট্রেড এক্সিকিউট করেছিলাম and those went very good. So let's talk about it. Why I took this trade. This is the one, and second on this. And exactly আমি এখানে প্রফিট বুক করেছি exactly ওইখানে. So yeah, it was those trade are really nice one. So let's talk about it. Okay, so let's go to the higher time frame, like daily time frame. প্রথম আমাদের বুঝতে হবে যে biasটা বুঝতে হবে. By the way, I do trade ICD concept. So yeah, so আগে যদি আমরা হায়ার টাইম ফ্রেমে যাই, যদি হিন্দি বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে। Okay, so যদি হায়ার টাইম ফ্রেমে আমরা যাই এবং দেখি যে মার্কেট ওয়াজ গোয়িং আপসাইড বিকজ অফ ফান্ডামেন্টাল, গোল্ড ফান্ডামেন্টালি চলে লাইক 90% of the time, yeah, and it was going upside and sudden crash happened. ভালো একটা কাইন্ড অফ একটা ফল দিছিল। এরপর হয়েছে কি এখানে একটা আমাদের সাপ্লাই জোন বানাইছে বা অর্ডার ব্লক যেটাই বলেন। মার্কেট করছে কি ধীরে ধীরে এখানে লিকুইডিটি বানায় এখানে গেছে আমাদের সাপ্লাই জোন, ট্যাপ করছে, ট্যাপ করার পর একটা আলাদা ফল দিছে। ফল দেওয়ার পর হয়েছে কি আমাদের এখানে ইকুয়াল লো সেল সাইড, দিজ আর সেল সাইড লিকুইডিটি, এখানে ইকুয়াল লোজ লিকুইডিটি ছিল, এগুলো হান্ট করে ফেলছে, হুইচ ইজ ভেরি গুড, নাইস। সো এখন আমাদের সিম্পলি এখানে আমাদের একটা ডিলিং রেঞ্জ বের করতে হবে। ডিলিং রেঞ্জের মানে কি? ডিলিং রেঞ্জ হচ্ছে যে মার্কেট এখন এই মুহূর্তে প্রিমিয়ামে আছে, একটি ডিসকাউন্টে আছে, এটা বুঝতে হলে আমাদের ডিলিং রেঞ্জ বের করতে হবে। যেহেতু এই একটা লো বানাইছিল তখন, এই লো এখান থেকে আবার উপরে চলে গেছিল, দেন এই লোটা ব্রেক করার কারণে আমাদের একটা হাই এখানে কনফার্ম হয়ে গেছে। সো আমাদের ডিলিং রেঞ্জের হাই হবে কোনটা? দিস ইজ দ্য ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড নিউ ডিলিং রেঞ্জ লো হচ্ছে এটা। বাকি লাইনগুলো আপাতত আমরা ভুলে যাই, ঠিক আছে? এই ডিলিং রেঞ্জ হাই অ্যান্ড ডিলিং রেঞ্জ লো যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের একটা প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করতে হবে, লাইক আমি আপনাকে দেখাচ্ছি এক্স্যাক্টলি সো এই হাই থেকে এই লো, এখন আমি যে প্রিমিয়াম ডিসকাউন্টের মানেটা কি? মানেটা হচ্ছে এই হাই থেকে লো পর্যন্ত আমি এই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা মার্ক করলাম। এই যে 50% লাইন হচ্ছে, এই যে একটা গ্রিন কালার লাইন আপনি দেখতে পাচ্ছেন আপনারা, সো এই গ্রিন কালার লাইনের উপর যেটা থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম জোন, এন্ড নিচে হচ্ছে ডিসকাউন্ট জোন। এন্ড যেই পর্যন্ত মার্কেট ডিসকাউন্ট জোনে আছে সেই পর্যন্ত অনলি আমরা বাইং সেটআপ মানে খুঁজবো, শুধু বাই করার চেষ্টা করব এই প্রিমিয়াম পর্যন্ত আসার জন্য। সো ইয়া, সিম্পলি বুঝতে পারছেন যে আমাদের মার্কেট ইজ ইন ডিসকাউন্ট, সো আওয়ার প্ল্যান ইজ টু বাই। অ্যান্ড ওকে, সো আমাদের হায়ার টাইম ফ্রেম বায়াস ইজ কমপ্লিট, যেটা হচ্ছে আমাদের বাই করতে হবে অনলি। সো দেন আমরা 15 মিনিটে আসি। 15 মিনিটে মার্কেট স্ট্রাকচার ওয়াজ বুলিশ, মার্কেট স্ট্রাকচার ওয়াজ বুলিশ। আমরা কেউ বুঝতে পারবো হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এরকম হায়ার হাই হায়ার লো বানাইছে। অ্যান্ড রিসেন্ট যে হায়ার হাইটা ছিল, দিস ওয়াজ আওয়ার বাই সাইড লিকুইডিটি বডি উই ক্যান সে। কারণ হচ্ছে যে এখানে আপনি একটা সিঙ্গুলার হাইয়ের উপরে দেখি থাকে লিকুইডিটি থাকে, এখানে মাইনর বাই সাইড আমি কেন মার্ক করেছিলাম? যদি 1 মিনিটে যাই আমরা 1 মিনিটে দেখবো এখানে দুইটা ইকুয়াল হাই লিকুইডিটি, দুইটা হাই যখন একই ইয়েতে থাকে তখন এগুলোর ইকুয়াল হাই বলা হয়। এই জন্য আই কল ইট মাইনর বাই সাইড লিকুইডিটি। যেহেতু আপ সাইডে বাইং লিকুইডিটি, কারণ বাই সাইড, আর যদি নিচে হতো তাহলে সেল সাইড লিকুইডিটি বলতাম, সিম্পল। সো মার্কেট একটা অনেক সুন্দর একটা বুলিশ পুশ দিছে আপসাইড, অ্যান্ড দেখেন কত ডিসপ্লেসমেন্টের সাথে ক্যান্ডেলগুলো হয়েছে, লাইক ফেয়ার ব্লু গ্যাপ, এই গ্যাপ ক্রিয়েট করছে ক্যান্ডেলগুলো, মানে খুবই হাই ভলিউমের সাথে ক্যান্ডেলগুলো হয়েছে। সো যেহেতু মার্কেট স্ট্রাকচার বুলিশ, আমাদের প্ল্যানও বাই করা। এটাও কেন বাই সাইড লিকুইডিটি মার্ক করা রাখছে? কারণ এখানে একটা ইকুয়াল হাই লিকুইডিটি এখানে রয়ে গেছে হায়ার টাইম ফ্রেমে, অ্যান্ড এটার উপরে আমাদের প্রিমিয়াম জোন। সো এটার জন্য আমি এই পর্যন্ত অ্যাটলিস্ট বাইং প্ল্যানে রাখছি। সো ঠিক আছে, সো এখন হচ্ছে আমাদের এত সুন্দর একটা বুলিশ মোমেন্টাম দিছে,
যেহেতু মার্কেট স্ট্রাকচার বুলিশ আর এখান থেকে বুলিশ পুশ দিছে। সো এরপর আমি আমাদের নেক্সট প্ল্যান কি বা আমি কি করেছি এটা নেওয়ার পিছনে আমি এখানে সিম্পলি ওই সেম ডিলিং রেঞ্জ, এখন আমাদের ডিলিং রেঞ্জ লো হচ্ছে এটা, ডিলিং রেঞ্জ হাই হচ্ছে ওটা, যেহেতু মার্কেট বুলিশ সো আমাদের নিচে থেকে উপরে মার্ক করতে হবে প্রিমিয়াম ডিসকাউন্ট। আমি সিম্পলি প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করে ফেলছি। এই যে 50% জোনটা হচ্ছে, এই যে 50% লাইনটা দেখতেছেন, সো এটার উপর যতক্ষণ মার্কেট থাকবে প্রিমিয়াম জোনে, আর নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ হচ্ছে ডিসকাউন্ট জোনে। সো প্রিমিয়াম জোন থেকে আমরা বাই করবো না, যদি আমরা আইসিটি কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট যেটাই বলেন না কেন, যেটা ইউজ করি, কখনোই প্রিমিয়াম থেকে আমরা বাই করি না। সো যেহেতু আমাদের ডিসকাউন্ট জোন আসতে হবে, আর ডিসকাউন্ট জোন থেকে আমাদের কোনো একটা জোন বের করতে হবে যে এখান থেকে অ্যাকচুয়ালি মার্কেটটা উপরে যেতে পারে। সো এই ডিসকাউন্ট জোনে আমাদের কি আছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দেখেন এখানে হচ্ছে ডিসকাউন্ট জোন, এটার নিচে আমাদের জোন খুঁজতে হবে। সো এই হচ্ছে একটা আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন এই ক্যান্ডেলের হাই আর ওই ক্যান্ডেলের লো, আর ভিতরে একটা গ্যাপ আছে। দিস ইজ আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে এফবিজি মার্ক করা আছে। কিন্তু আরো একটু যদি খেয়াল করে দেখেন, এফবিজিটাই ফেয়ার ভ্যালু গ্যাপটা একবার ট্যাপ হয়ে গেছিল, ট্যাপ হয়ে মার্কেট উপরে চলে গেছে, বাট স্টিল এই এফবিজি আমাদের নেক্সট কাজে আসে। সো এই কারণে আমি মার্ক করে রাখছিলাম। দেন মার্কেট কি করছে, মার্কেট আমাদের এখানে আসছে, আসার পরে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করছে তারপর উপরে চলে গেছে, মানে ভালো একটা মুভ দিয়ে দিচ্ছে। বাট আমরা ডিরেক্ট কিন্তু এখানে এন্ট্রি নিব না। এন্ট্রিটা কিভাবে নিব, চলেন এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই। অ্যাকচুয়ালি আমি যেভাবে এন্ট্রিটা নিয়েছি, যদি সিম্পল একটা বিষয় বলি আপনার, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রিটা আমরা কেন নিই, অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটটা কেন ওঠে, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপে অনেক পেন্ডিং অর্ডার্স থাকে। লাইক এখানে যে বড় বায়ার, আই মিন যে বিগ বায়ার্স এখান থেকে এন্ট্রি নিয়েছিল, ওদের একটা পুশ মুভ আসছে। দ্বিতীয়বার যখন ওদের একটা এরিয়াতে আসে, জোনে ডিসকাউন্ট জোন আসে, ওদের আরো অনেকগুলো অর্ডার থাকে, পেন্ডিং থাকে, এগুলো হিট হয়। সো ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু আপনার অর্ডার থাকে, দেখেন ছোট্ট একটু এরিয়াতে ট্যাপ করে উপরে চলে গেছে। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপে তো আরো অর্ডার্স রয়েছে, রাইট? সো ওই অর্ডারগুলো উঠাইতে হলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যতটুকু ট্যাপ হয়েছিল এটা নিচে আসতে হবে, পর ডিপ মিটিগেট করে তারপর বোঝাতে হবে। এক্স্যাক্টলি দেখেন যতটুকু উঠাইছিল আর যে নিচে চলে আসছে মার্কেট, এটা এই লো এর লিকুইডিটি সেভ করছে, এবার মার্কেট উপরে চলে গেছে। বাট আমি এন্ট্রি নিয়েছি অনেক উপরে, এটা কিভাবে নিয়েছি এটা আমি 1 মিনিটে দেখাবো, যেহেতু 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ, সেখানে আমি 1 মিনিটের কনফার্মেশন দেখে এন্ট্রি নিয়েছিলাম। সো লেটস গো देयर। ওকে, সো 1 মিনিটে এখানে হয়েছে কি দেখেন, সিম্পলি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। মার্কেট স্ট্রাকচার শিফটের মানে কি, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার মানে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার যদি বেয়ারিশ থাকে, মানে ডাউন ট্রেন্ডে থাকে, সিম্পলি আমরা বাংলা ভাষায় বলি, ওইটা ট্রেন্ড যদি চেঞ্জ হয় তখন এটা বলি মার্কেট স্ট্রাকচার শিফট। আবার বুলিশ থাকলে বেয়ারিশ হইতে পারে, বেয়ারিশ থাকলে বুলিশ হইতে পারে। সো এখানে যদি সিম্পলি আপনারা দেখেন মার্কেট স্ট্রাকচার ওয়াজ, এটা পুরো একটা ছোট একটা স্ট্রাকচার, হ্যাঁ, এখান থেকে মার্কেট ওয়াজ বেয়ারিশ, ঠিক আছে। যখন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করার পরে দেখেন এখানে একটু ছোট একটা স্ট্রাকচার বানায় আবার মার্কেট বুলিশ হয়ে গেছে। এটা মানে কি, মার্কেট স্ট্রাকচার বেয়ারিশ ছিল, এখানে দেখেন বারবার স্ট্রাকচার বেয়ারিশ বাড়ানোর পরে লাস্ট উপরে যায় আবার নিচে, এই লোটা ভেঙে ফেলছে। এরপর আবার দেখেন এখানে করছে কি, অনলি আমাদের এই জোনটা ট্যাপ করার পরে, এর আগে যদি অবশ্যই বুলিশ বানায় আমরা কিন্তু ট্রেড নিব না। কেন নিব না, কারণ আমাদের ডিসকাউন্টের জন্য যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এটা এখন ট্যাপ হয়নি, অনলি এখানে ট্যাপ হয়েছে। ট্যাপ হওয়ার পরে আমাদের মার্কেটটা করছে কি, তো উপরে যাওয়ার পরে নিচে আরেকটা হায়ার লো বানায় তারপর এটা ব্রেক করে ফেলছে। সো এই যে এটা হাইটা ব্রেক করছে, এটার বলে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট, বা শর্ট ফর্ম হবে MSS, মার্কেট স্ট্রাকচার শিফট। যখন মার্কেট স্ট্রাকচার শিফট হয় এরপরে তো আমরা আমরা চাইলে এখানেও এন্ট্রি নিতে পারবো, বাট আমি আর একটু রিফাইন এন্ট্রি নিয়েছি, কারণ মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এই যে মার্কেট স্ট্রাকচারটা শিফট হয় এখানে একটা অর্ডার ব্লক বানায়। অনেস্টলি অর্ডার ব্লক হচ্ছে পুরোটা একটা যে মাদার ক্যান্ডেলটা, এই লেগের ভিতরে এই ছোট এইখান থেকে এই লো এর ভিতরে যে সবচেয়ে লোয়েস্ট সেলিং ক্যান্ডেল সেটা হবে আমাদের অর্ডার ব্লক, মানে এই ব্ল্যাক ক্যান্ডেলটা। বাট নর্মালি আমি
আর ওটার এটা যেহেতু একটা মাদার ক্যান্ডেল, ওটার ইন্টারনাল ক্যান্ডেলটাকে আমি রিফাইন্ড অর্ডার ব্লক মার্ক করি। চলুন পুরোটাকে মার্ক করি আপাতত। এরপর হয়েছে কি মার্কেট একবার ট্যাপ করছে পুরোটাকে, বাট এখানে আমি এন্ট্রি নিই নি, কারণ আমি অ্যাকচুয়ালি মার্ক করি ছোটোটাকে। যদি অর্ডার ব্লক যদি আমাদের সিম্পল একটা বেয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে আমি ওইটাই নিই, আর যদি কখনো এরকম মাদার ক্যান্ডেলের ভিতরে ছোট্ট একটা ক্যান্ডেল হয় তাহলে আমি ছোট্ট ক্যান্ডেলটা নিই। ঠিক আছে, এটা হবে আমাদের একটা বুলিশ অর্ডার ব্লক। চলুন মার্ক করে ফেলি। নেক্সট মার্কেট করছে এখানে একটা ট্যাপ করছে, ট্যাপ করার পরে একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল বানাইছে, মানে একটা সুন্দর কাইন্ড অফ হ্যামার ক্যান্ডেল, যে বাংলা আপনারা বোঝেন। তো হ্যামার ক্যান্ডেল এইসব কারণে মার্কেট ওঠে না। আপনি সারাদিন অনেক জায়গায় হ্যামার ক্যান্ডেল পাবেন, অনেক জায়গায় মার্কেট এখান থেকে উপরে যাবে, অনেক জায়গায় যাবে না। এটা রিজন কি? এটা রিজন হচ্ছে লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার, এগুলো আপনাকে বুঝতে হবে। ওকে, সো এখানে মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করার পর সুন্দর একটা ভালো বুলিশ ক্যান্ডেল বানাইছে, যেখান থেকে আমি অ্যাকচুয়ালি এন্ট্রি নিয়েছি। আর আমার স্টপ লস ছিল কোথায়? এই আমার জোনের নিচে। ঠিক আছে, অ্যান্ড আমি টার্গেটটা কি করছি দেখেন। আমি টার্গেট করছি এইখানে কেন এক্স্যাক্টলি? কারণ এখানে ইকুয়াল হাই লিকুইডিটি ছিল। ইকুয়াল হাই লিকুইডিটি হচ্ছে আমাদের মাইনর বাইসাইড লিকুইডিটি এখানে মার্ক করে রাখছি। কেন এটা মাইনর? কেন? এখানে মেজরলি বাইসাইড লিকুইডিটি এটার উপরে পেন্ডিং রয়েছে। সো এই কারণেই যখন আমার এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, যখন আমার মার্কেট এই ট্যাপ করছে, এখানে আমার লিমিট দেওয়া ছিল টার্গেট, আমার টার্গেট ফাইনালি হিট হয়ে গেছে। ইট ওয়াজ নাইস, ইট ওয়াজ রিয়েলি নাইস ট্রাইড। সো অ্যান্ড দ্য নেক্সট দিস ওয়ান, সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন আমি কেন ট্রেড নিয়েছিলাম। দেন এই ট্রেডটা কমপ্লিটলি আইসিডি একটা নতুন মডেলের হিসেবে নিয়েছিলাম, অনলি বিকজ আমাদের 8:30 যেটা হয় মার্কেট ওপেন হয়, অ্যাকচুয়াল ইউএস এর মার্কেট ওপেন হয় 9:30, মানে 9:30 হচ্ছে আপনার টাইমিং, এটা নিউ ইয়র্কের টাইম। আর নিউ ইয়র্কের 8:30 সকালে একটা ম্যানিপুলেশন হয়, ওইটা ম্যানিপুলেশনের পরে এখানে একটা ডিস্ট্রিবিউশন পরে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। ওইটা আপনারা একটু বোঝাইতে গেলে কনফিউশন, আমি নিজেও কনফিউজ হয়ে যাবো, আপনাদের বোঝাইতে গেলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, বুঝতে পারবেন না অনেস্টলি। সিম্পল ভাষায় বলি, আপনারা এখানে কথা হচ্ছে 9:30, এখানে একটা ভার্টিক্যাল লাইন আছে এখানে আমার, এটা হচ্ছে আপনার নিউ ইয়র্কের টাইম। অ্যান্ড এখানে 9:30 মানে ইউএস এর স্টক মার্কেট ওপেন হওয়ার পরেই এক্স্যাক্টলি একটা সুন্দর ডিসপ্লেসমেন্ট আসছে আপসাইড। অ্যান্ড কারণ যেহেতু এখানে আমাদের এই ইকুয়াল লো সেল সাইড লিকুইডিটি হান্ট হয়ে গেছে, তারপর এই আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভার্স হয়ে গেছে, মতলব মানে হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে এটা ব্রেক করে ফেলছে। আপনার বুঝতে পারবেন, মাঝে মাঝে আমি হিন্দি বলে ফেলি, কারণ আমার অনেক ইন্ডিয়ান ফ্রেন্ডস, ওদের সাথে কথা বলা হয় অনেক, সবসময় ট্রেডিং নিয়ে এসে। আমার গ্রুপও আছে একটা, আমাদের অনেক ইন্ডিয়ান মেম্বার আছে। সো ইয়া, দেন এটা যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটারে ব্রেক করে ফেলছে, ব্রেক করার পরে এটা এই জন্য আইএফপিজি নাম দিয়ে রাখছি। তারপরে এখান থেকে আমি বাই ট্রেড নিয়েছিলাম, স্টপ লস নিয়েছি। অ্যান্ড আমার টার্গেট কি ছিল? ওই যে আমাদের মেজর বাই সাইড লিকুইডিটি যেটা প্রথমে মার্ক করা ছিল, এটা হচ্ছিল আমাদের টার্গেট। অ্যান্ড দেখেন টার্গেটটা হিট হওয়ার পরে মার্কেট এখানে পুরো কনসলিডেশনে চলে গেছে। স্টিল এরপরে মার্কেট উপরে যেতেছে, কারণ আমাদের আর একটা বাই সাইড লিকুইডিটি উপরে পেন্ডিং আছে, ওটা আস্তে আস্তে যাবে, কারণ হবে। These are the reasons behind the trade, and এখানে আমি চাইলে শর্ট ট্রেড নিতে পারতাম, কারণ নেই একটাই রিজন, ওই যে প্রথমে বলেছিলাম মনে আছে যে আমাদের ডেইলিতে আমরা এখন ডিসকাউন্টে আসি, প্রিমিয়ামে যাব। সো যেহেতু আমার হায়ার টাইম ফ্রেমে বুলিশ মার্কেট, আমি এখানে লোয়ার টাইম ফ্রেমে এসে আমি ডাউনে ট্রেড নিতে ইন্টারেস্টেড না। কেন ইন্টারেস্টেড না? সিম্পলি দেখেন, যখন বাইং এ ট্রেড নিচ্ছে কত সুন্দর এত বড় একটা মুভ দিচ্ছে, বাট সেলিং এ ছোট্ট একটা মুভের জন্য আমি রিস্ক কেন নেবো? এখানে সেম টু সেম বাইং এ এত সুন্দর মুভ পাইছি, এখানে আমি হোল্ড করলে আরো অনেক প্রফিট করতে পারতাম। বাট দ্য থিং ইজ, যেহেতু লিকুইডিটি ম্যাটার করে, সো লিকুইডিটি যখন হান্ট হয়ে যাবে তখন আমাদের ট্রেডে আর শুধু শুধু বসে থাকার কোনো মানে নেই। কেন রিস্ক নেব? ইউ মেড দ্য মানি, দেন জাস্ট ইউ গো অ্যাওয়ে অ্যান্ড এনজয় ইয়ার প্রফিট। না? সো ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর ওয়াচিং। অ্যান্ড আমি এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, নতুন বলতে আই এম নিউ ইন ইউটিউব, সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন ফর ওয়াচিং my video and whatever, and please do subscribe, and please if you like the video, do like, and of course and share your opinion about my trade idea, how I took the trade, and if you like it, and please also share the video. Thank you very much guys, have a good day.